আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি কষ্টে আছেন? আপনার কষ্টে আছেন? সালামির জবাবটা অত্যন্ত ভিজা মনে হলো। আপনাদের মন খারাপ নাকি? মন কার খারাপ? দুহাত উঁচু করে দেখান। ভুল হয়েছে। ক্লাস তো কয়েকটা আছে, 1, 3, 1, 2, 3, ঠিক কিনা? দ্বিতীয় মেহমানের ক্লাস তো হয়েছে, 6 তৃতীয় মেহমানের ক্লাস তো হয়েছে, দ্বিতীয় মেহমান আপনাদের সামনে। এরপরে আসবে বাংলার অন্যতম সেলিব্রিটি মুফতি আমির হামজা। আমার সঙ্গে একটু আগে কথা হয়েছে, খুব দ্রুত মাহফিলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই নীরবতা পালন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই অভিসম্ভব মেহেরবানি করে নড়াচড়া করবো না, ডিস্টার্ব করবো না। সকলের প্রতি আমি সমর্থন চাই। আপনারা কি রাজি আছেন? লিল্লাহি তাকবীর। বিগত 16 বছর তাকবীর দিতে পারিনি, বিগত 16 বছর তাকবীর দিতে পারিনি। 96% মুসলমানের দেশে বাঘের বাচ্চার মতো তাকবীর দিয়ে আমি কুরআনুল কারীম থেকে তাফসীর শুরু করব। রাজি আছেন কে কে? দুহাত উঁচু করে আল্লাহকে দেখো। রাজি আছেন? নারে এটা কি যুবক বৃদ্ধ সবাই ঐক্য হয়ে হলো নাকি? আচ্ছা দেখি সিঙ্গেল একটা শুধু যুবক কেমন আসে? লিল্লাহি তাকবীর। শুধু যুবক, লিল্লাহি তাকবীর। আচ্ছা এরপর বৃদ্ধ বাবারা যারা আছেন দেখি লিল্লাহি তাকবীর। যুবক তো ডাল মেরে গেল। বৃদ্ধ বাবাদের ইমানের জোশ আমি দোয়া রাখি, তোমাদেরও ইমানের জোশ আল্লাহ বাড়ায় দেবে। আলহামদুলিল্লাহ। আসেন সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحانك انت جعله بلسان ولا بالكلام اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামা إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيموا الصلاة ويؤتوا الزكاة وهم راكعون والذين آمنوا فإن حزب الله هم الغالبون صدقت يا ربنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الله أكبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا দাও খোদা দাও আমায় আবার অমর দরজ দিল। সবাই বলবেন, কেউ বাদ যাবেন না, সবাই মন থেকে, দিল থেকে, ঠোঁট থেকে প্রাণ উজাড় করে সাহাবাদের সেই সঙ্গে দাঁড়িয়ে আছেন। সবাই বলছেন না, দাও খোদা দাও আবার আমায় অমর দরজ দিল। দাও আলীর মতো পীর সিনারি, দাও আলীর মতো পীর সিনারি জাগাতে মুখী। দাও খোদা দাও আবার আমায় অমর দরজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে শহীদ হতে আবার তরে। কথা বলে, হামজাকে দাও ঘরে ঘরে শহীদ হতে অকাতরে। আবার কাবা ভাঙতে আসলে, আবার কাবা ভাঙতে আসলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার অমর দরজ দিল। দাও খোদা দাও আবার আমায় অমর দরজ দিল। আল্লাহুম্মা সাল্লি আলা বসো না কেন, তোমাকে বসতে হবে। বন্ধু ভিডিও কিছু করতে বসো, এটা বন্ধুকে ভিডিও কিছু করতে বসো। আচ্ছা ঠিক আছে। আবু সাঈদের মা, মুগ্ধ ভাইয়ের মা, নাম শুনছেন না তারা? সবাইকে চিনেন? এদেশের টাটকা একজন শহীদ কি নাম? সাঈদ আবু, কি নাম? সাঈদ অথবা আবু সাঈদ। ভাইরা, আমি সঙ্গীত তৈরি করেছি খুব দুঃখ নিয়ে। সেই রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, আপনারা জানলে খুশি হবেন, তাকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছিল। তিনি ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। তিনি আবু সাঈদের তথ্য আপনাদের নেই। আবু সাঈদ বাংলাদেশ জামাতি ইসলামের একজন বিশিষ্ট মাল ছিলেন, আলহামদুলিল্লাহ। তিনি ছাত্র শিবির করতেন, 15 বছরের স্বৈরশাসক সহ্য করতে পারলেন না, আবু সাঈদকে গুলি করলেন, তথা বাংলাদেশের কোরআনের বই গুলি করলেন। কথা বলেন ঠিক না? সাঈদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, রফিকি ভাইয়ের মা, জামাল ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতায় মারে, সালাম জানাই তোমায় ফেরেশতায়। কি এই সমস্যা? সমস্যা কি দেখেন তো ভাই, দূর করেন। এই গন্ডগোল কিন্তু ভালো জিনিস না, দেখেন, খেয়াল করেন। এই চটলা ভেঙে দেন, কোনো মোটর সাইকেল, কোনো ভ্যান সামনে ঢুকবে না। আমি শুধু এই মাহফিলের বক্তব্য, মাহফিলের একজন কমিটি মেহেরবানি করে কোনো গন্ডগোল কেসার করতে পারবেন না। এটা কোরআনের মাহফিল, মেহেরবানি করে আদরের সহিত আপনারা বসবেন।
রবের শুকরিয়া আদায় করি। ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলা আক্কেলপুর উপজেলা কাশিরা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2024। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে শেষ দিন, বিদায় রজনী আমরা মেহমান হিসেবে পেয়েছি আমার পছন্দের মানুষ মুফতি আমির হামজা কুষ্টিয়া। আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহর এই গোলামকে আল্লাহ সুস্থ রেখে মাহফিলে তার কিছু কোরআনের কথা শোনার তৌফিক দান করুন। সম্মানিত মেহমান, আজকে সভাপতি আছেন আমার মাথার তাজ, আমার জন্মস্থান এলাকার কৃতি সন্তান, যদিও এখানে আসেন সভাপতি কাছে আসেন, যদিও কাশিয়াবাসী, কিন্তু আমার জন্মস্থান যেখানে, আমার এই মুরব্বীর বাড়ি সেখানে। আলহামদুলিল্লাহ বলবেন না? জনাব মোহাম্মদ আব্দুল রহিম, আমি সভাপতিকে পেয়ে খুশি। ভাই বসেন বসেন বসেন, ভাই বসেন, ভাই আপনারা কথা বলবেন না প্লিজ। মাইকের জন্য ভলেন্টিয়ার আছে, প্লিজ ভাই আপনি কথা বললে ফুল বাগানে ফুল নষ্ট হয়ে যাবে। ভাই বসেন, ভাই মাইক ঠিক করে দেবেন, মাইক অপার আছে, ভাই বসেন, ভাই হাজার জনতা মাইক আছে, ভাই সমস্যা নেই। জি জি ভাই, মাইকের ভলেন্টিয়ার যারা আছেন আপনার মেহরবানি করে মাইকের আওয়াজটা বাড়ায় দেন, কন্ট্রোল করেন। দেখেন কোন মাইক বন্ধ আছে। দীর্ঘ 16 বছর পরে মানুষ শুনতে এসেছে, একটি মানুষ যেন শুনে থেকে মাহরুম না হয়। কথা বলেন আমার ভাইরা, আজকের মাহফিলে কথা হবে, কথা একদম ওপেন কথা হবে, কোরআনের কথা হবে। এই মাহফিলে 1 বছর আগে আমার পিছন থেকে 500 বাক্য ধরা হয়েছে, আজকে ধরলেও আল্লাহর কথা, পবিত্র কোরআনের সঠিক কথা শুনবো ইনশাআল্লাহ। কথা বন্ধ হবে না, কথার পর কথা হবে। বাংলা জানেন, বাংলার স্বৈর শাসক কথা এখনকার ষড়যন্ত্রকারীরা মাহফিলের বিরুদ্ধে বলে, আমার বাংলাদেশের যুবক তাদের পিছন দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আসেন ভাই, কথাটা বলে সামনের দিকে যায়, গভীর না। আজকে এই পালনদার মাহফিলের সম্মানের সভাপতি আমার বাম পাশে আমার খুব কাছের মানুষ, আমাকে বারবার বলেছে ভাই আপনি মেহেরবানিকে আমির হামজাকে এনে দেন। আমি বললাম আমির হামজার ডেট নেওয়াটা সহজ জিনিস নয়, অতীব কঠিন বিষয়। আমি ওয়াদা করেছি, এই কাশিয়ার মঞ্চে ওয়াদা করে বলেছিলাম গত বছরে যে আমি আমির হামজাকে নিয়ে আসবো, কিন্তু আমির হামজাকে জামিনে মুক্ত করার আলহামদুলিল্লাহ সচক কারাগারে রেখেছিল। আমার আমির হামজা জামিন হয়েছে, হওয়ার পরে আমাকে ডেট দিয়েছে, বললো তরিকুল ভাই আপনি 2 দিন না 1 দিন। আলহামদুলিল্লাহ ঠিক কিনা? 1 দিন আমাকে দিয়েছে। এছাড়াও দিনের বেলায় কিছু ডেট আমার কাছে আছে, আমি এগুলো খুলে ফেলে দিচ্ছি, ডেট আমার কাছে আর নেই। তো আসেন সরাসরি যান। আজকে মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ পুলিশ প্রশাসনের অন্যতম কর্ণধার মঞ্জুর আলম, উপজেলা নির্বাহী অফিসার আক্কেলপুর জয়পুরহাট। এগুলো অফিসারও আমাদের কথা বলতে দেয় নাই। কথা বলো, আজকে নাম পেয়েছেন, খুশি হয়েছেন। কত ওসি, কত এসপি, কত ডিসি এদের পক্ষে ছিল, আমার এই কথা বলতে দেয়। কথা বলো, একদিন দেখবে সূর্য উঠবে, সেই সূর্যের নাম ইসলাম, আর ইসলাম নাম নামে সূর্যটা উঠবে। বাতিল 72 নব্য ফেলে উঠছে কাদিরা, ইদিনের কথা করে না পাই নাই। আমার আল্লামা সাইদি আপনাদের বলতে চাইবে জয়পুরহাটবাসী, আমার কোনো দুঃখ নেই, একটা যেন দুঃখ, একটা যেন কষ্ট। আজকে সবাই আসলো, মিজানুর রহমান আসবে কালকে, কিন্তু একজন আসলো না, সেটা হলো কোরআনের পাশে আল্লামা সাইদি। শুধু সাইদি আসতো, আমার মনে হয় দেশে আবার নতুন নতুন কিছু যুবক ইসলাম সহজে চিত্ত কথা বলে। ঠিক ষড়যন্ত্র করে আল্লাহ আমাকে সাইদিকে ইনজেকশন করে মেরেছে শেখ হাসিনা। কথা বলা, আমির হামজাকেও চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর দিনে তো আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে। এই জন্য কিছু জনকে আল্লাহ বাঁচিয়েছে বলে আলহামদুলিল্লাহ। আমি দোয়া করে
মঞ্জুরুল আলম নির্বাহী অফিসার ভাই, আপনি থানার দায়িত্বে আছেন, মেহেরবানি করে বাংলাদেশ জামাতে ইসলাম ছাত্র শিবিরের পক্ষে কাজ করবেন। এরা হামলা করে না, মামলা করে না, রক কাটে না, জেনা করে না, বরঞ্চ কোরআনের দাওয়াত দেয়, মানুষদের কোরআনের দিকে বিকাশ করতে হবে। ঠিক না? টাটকা বক্তব্য শোনেন। আমিরে জামাত বাংলাদেশ জামাতে ইসলাম উনি সাধারণ ক্ষমা করে দিয়েছে, এটা মনে করবেন না। খনিকে ক্ষমা করে দিয়েছে, এটা মনে করবেন না। ভর্তুকে ক্ষমা করে দিয়েছে, এটা মনে করবেন না। গম চোর, ডাল চোর, স্লিপ চোর, রাস্তা চোর, কাল ভর্তুকে ক্ষমা করে দিয়েছে। যারা সাধারণ মানুষ ভয়ে ভোট দিয়েছে, এদেরকে ক্ষমা করে দিয়েছে। ভুল বুঝবেন না। টাটকা ওলি দেখতে গেলে আমিরে জামাতের বক্তব্যের সঙ্গে আপনি অ্যাক্টিভ হন, ওলি আপনি দেখতে যাবেন। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আসেন। এরপরে কথা বলেছেন প্রথম দিনে আমার খুব কাছের মানুষ মতিউর রহমান। মতিউর রহমান তো থাকো স্টেজে আসো, খুব ভালোবাসে আমাকে। অনেক পাশে গ্রামে বাসা, সহকারী মুরব্বী দারুল হুদা দাখিল মাদ্রাসা সিরাজগঞ্জ সুনামগঞ্জ ছিলেন। কালকের প্রধান বক্তা আমার সঙ্গে ছিল হোসেন আহমেদ মাহফুজ, আবির হামদার খুব কাছের একজন মানুষ। কালকে এরকম মানুষ হতো, আসমানের গোলযোগ, আমরা খারাপ ভাববো না, এটা রহমত, আলহামদুলিল্লাহ। তো অনেক মেহমানের নাম এসেছে, আমি সামনের দিকে না যাই, আসি সরাসরি তাফসীরের দিকে। ঠিক না? আমি 3 দিন যাবত বৃষ্টিতে ভিজতেছি ভাই, কণ্ঠের অবস্থা একটু খারাপ। মেহেরবানি করে মন খারাপ করবেন না, কারণ দাওয়াত মিলে সেই জায়গায় না পুষলে বক্তার দোষ কথা বলেন। এই জন্য কণ্ঠে একটু প্রবলেম, মাঝে মাঝে আপনাদের কিছু আওয়াজ আমার কাছে প্রয়োজন, আপনারা দেবেন, কথা হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, প্রিয় কাশিয়াবাসী, প্রিয় কেলপুরবাসী, প্রিয় জয়পুরহাটবাসী, একটি কথা দিয়ে আপনাদের শুরু করি। আমি সূরাতুল মাইদার 55 এবং 56 নম্বর আয়াতে পাঠ করেছি। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। এক শরীরে হেজর তো বিদায় হয়েছে, আর একটা শরীরের জন্ম নেওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে। ইসলামী আন্দোলনকে বিকমান করতে হবে, ইসলাম আন্দোলনকে সামনের দিকে যেতে হবে। এজন্য আপনার আমাকে কাজ করতে হবে। একটা দৃষ্টান্ত দিলে আপনি ভালো বুঝুন ভাই। নাই ঠিক করে দেন, কথা নিচ্ছে না। কিভাবে ঠিক করে দেন? ঠিক করে দেন। কালকে ওয়ান আছে আমার না হবে। এবার আমি বললাম আপনাদের, কথা নিচ্ছেন, কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। না ঠিক আছে, ধন্যবাদ। একলে ভাববেন, আপনি ভালো বলবেন। প্রিয়দের প্রহারবাসী, ছোট্ট করে একটা গল্প করেছিলেন। গল্পটা হলো একটা কচ্ছপ, কি বলেন? একটা কচ্ছপ আর একটা হলো খরগোশ। দুই বন্ধু, বন্ধুত্ব রাখে, বন্ধুত্ব রাখে, খেয়াল করবে। খুব বন্ধু খরগোশ আর কি বলেন তো কচ্ছপ। এক কথা বলবেন, কচ্ছপ দুই বন্ধু খুব সম্পর্ক রাখেন। হঠাৎ করে একদিন বিকালবেলা ডাক দেওয়া বন্ধু রে। কচ্ছপ এবার জিজ্ঞাসা করে, বন্ধু কি আমাকে বলবেন? ডাক দেওয়া বন্ধু, খরগোশ বলে, বন্ধু এই যে একটা পাকা, এই যে গাছ থেকে যে পাকা আমটা পড়েছে, এই পাকা আমটা আমি খাই। কচ্ছপ ডাকতে বলে, বন্ধু রে না, তুমি কেন খাবে? আমটা আমি পেয়েছি। বলে না, বন্ধুদের মধ্যে ভাগাভাগি করি, বন্ধুদের মধ্যে ভাগাভাগি করি। দুইজন মানে না, এই কচ্ছপ আর এই খরগোশটা দুইজনে বাহারে লাগলে এমন তো অবস্থায় ডাকতে বলে, বন্ধু এই আম গাছ, ওই দক্ষিণ পাড়ার আম গাছ, এই দুই আম গাছের মধ্যে যে আগে যাবে সে আম পাবে,
আর যে আগে যাবে না সে পাবে না। কথাটা বোঝানোর জন্য বলছেন আমার ভাইয়েরা, খরগোশ তো লাফায় লাফায় দেয়, কচ্ছপ তো আস্তে হাঁটে, কথা বলেন ঠিক কিনা? কচ্ছপ তো আস্তে আস্তে হাঁটে। এমন তো অবস্থায় মধ্যপাড়াতে একটা আমের গাছ আছে, ওই আমের গাছের গোড়ায় কচ্ছপ রেস নেওয়া শুরু করেছে। খরগোশ রেস নেওয়া শুরু করেছে, মনে করেছে যে না, কচ্ছপ তো আসতে পারে না, কচ্ছপ আসতে পারবে না, কচ্ছপ তো দৌড়াতে পারে না, আমি খরগোশ দৌড়া 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 চলে আসবো। কিন্তু না, এবার যখন খরগোশ ওই জায়গায় চলে গেলেন আম গাছের তলায়, আম গাছে যাওয়ার পরে খরগোশটা কি করলেন, ওই জায়গায় গেলে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রমা ঘুম দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, খরগোশটা ঘুম চলে আসছে, কচ্ছপটা হাঁটায় 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 আস্তে 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 আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খরগোশ তাবাক্কাল করেছিল না, আপনি ছাড়া বিজয় কেউ দিতে পারবেন না। ওই কচ্ছপ আল্লাহর কাছে তাবাক্কাল করেছিল, আল্লাহ আপনি ছাড়া বিজয় দেওয়া সম্ভব নয়, আপনি ছাড়া বিজয় দেওয়া সম্ভব নয়। খরগোশ কি ক্ষমতা রাখতে পারে আপনার ক্ষমতা? আল্লাহ কচ্ছপের দোয়া কবুল করেছেন, ওই জায়গায় খরগোশ ঘুম পাচ্ছে, জায়গা মতো আল্লাহ কচ্ছপকে পৌঁছায় দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আজকে যারা আমাদের কচ্ছপ মনে করছে, আমাদের কাছে আল্লাহর কোরআন, আমাদেরকে আল্লাহ অবশ্যই বিজয় দান করবে। আপনাদের কেউ আলহামদুলিল্লাহ বললেন না, মন খারাপ নাকি? বন্ধুর প্রয়োজন আছে না নাই? বন্ধুর প্রয়োজন আছে না নাই? 15 বছর তো বন্ধু দেখলাম, নৌকা আর ধানের শীষ, দুই সাপে রাখি বিষ, কথা বলে বলে ভাই রে আমার প্রতিবার নামটা হবে এখন মৌনবাদ, ভাই রে নামটা হবে এখন, বলে বোঝা গেছে এখনো যাই নাই, ঘাট তখন হাত ধর, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেখিয়েছে বিজয় দিবে আল্লাহ, কিন্তু আমাদের কাজ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? ভাই আপনি দাওয়াতে ইসলাম করবেন না, আপত্তি না, অন্তপক্ষে ইসলামী দলটা করবেন, অনুরোধ থাকবে, রাজি আছেন? ইসলামী দল করবেন, দুনিয়ার কোনো দল করবেন না। দুনিয়ার দল আপনার দিবে কি? টাকা, নারী, গাড়ি, হামলা মামলা, কথা বলে। আল্লাহ তো আপনাকে দিবে পবিত্র কোরআনের আমল, বলুন না সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, হকের পথে আপনাকে চলে যাবে, বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, ফ্যানটা দেন না, এমনি কণ্ঠ অনেক খারাপ, আবার কালকে প্রোগ্রাম আছে, বৃষ্টিতে ভিজলে না, ফ্যান লাগবে না, একটু কষ্ট হোক। আপনারা রাগ করছেন নাকি? আপনারা মন খারাপ করছেন যে কোন পাগলক নিয়ে আসলাম, শুরু করছি এখন, রাগ করছেন নাকি আপনারা? রাগ করলে হাত দেখা শেষ করে দেব, চলবে? ভাইরা আমরা তো ওই দল করে এখন তো আর চলতে পারছি না, এখন আল্লাহ দলে করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দল করতে করতে রাজি আছেন কারা কারা? দাঁড়ান 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 দাঁড়ান। আলাইসাল্লাহ হাফি কাফের আব্দা, আল্লাহ বললেন আমার দল কে করবে, রেডি হও। আজকে কাশিরা ময়দান এক যুবক তাকবীর দিবে, পৃথিবীর সমস্ত ওমরের তাকবীরের সাউন্ড হবে। রাজি আছেন আপনারা? আল্লাহ দল করতে রাজি আছে? দুহাত তুলে আল্লাহকে দেখান। ধন্যবাদ। শোনেন, শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে না, বাংলাদেশের সংসদে যাবো। কোথায়? আর ঘরে নয়, আর রাস্তায় নয়, এবার
আমরা মানুষের জান মাল নিরাপত্তা দেব আলহামদুলিল্লাহ। রাজি আছেন তো আপনারা? ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন একটু খেয়াল করেন। যখন কোন বান্দা আল্লাহ পাক বলেন, আল্লাহ আমাদের বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক বলেন একটু খেয়াল করেন আল্লাহর পরিচয় কি। আল্লাহ বললেন আমি তোমাদের রব, কেবলমাত্র আমাকে অনুসরণ করতে হবে। কেবলমাত্র আমাকে অনুসরণ করতে হবে, আর আমার রাসূলকে অনুসরণ করতে হবে, আর একদিনকে অনুসরণ করতে হবে। ওয়া উলি আমরি মিনকুম, বলুন আল্লাহু আকবার। এই যে উলি আমরি মিনকুম সূরা আন-নিসা 7 নম্বর 59 নম্বর আয়াতে এসেছে। আমার বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তোমরা খেয়াল করবে, তোমাদের আমিরের আনুগত্য করবে, আমিরকে অনুসরণ করবে। যখন তোমরা আমিরকে অনুসরণ করতে শিখবে, মানবে, তখন না আমি আল্লাহ আমার সাহায্য তোমাদের উপর নাযিল হয়ে যাবে। আমার বন্ধুগণ, প্রিয় জয়পুরহাটবাসী, কেন কথাটা বললাম? আমাদের নেতা আগে ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? নেতা আগে ঠিক করতে হবে, বন্ধু নির্বাচন করতে হবে। যদি বন্ধু নির্বাচন না করতে পারি আমাদের জীবনটা বেকার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু নির্বাচন করতে হবে। আমরা আজকে নির্বাচন করবো কি? বন্ধু। কথা বলেন, আমরা আজকে নির্বাচন করবো বন্ধু। বন্ধু ভালো হতে হবে। বন্ধু যার ভালো, সব তার ভালো। কথা বলেন ঠিক কিনা? বন্ধু তাসকুর হলে আমি তাসকুর হব, বন্ধু ফিনশিডিল হলে আমি ফিনশিডিল হয়ে যাবো, বন্ধু সুদের বিজনেস করলে আমারও কিন্তু সুদের ব্যবসা করবো। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমাদের বন্ধু ভালো হতে হবে। কত কষ্ট নিয়ে ওয়াজ করছি না আমি না আসলে কিসে উঠাতে। কথা বলেন, কোন লোকের দিশাটা দেবেন না। আমি থাকা পর্যন্ত আমি তো বেতাল মানুষ। একটি কথা হবে না। কত কষ্ট করে আপনার সামনে কথা বলতেছি। রাগ করছেন নাকি আপনারা? রাগ করছেন? একটা মানুষের রেস্টের প্রয়োজন আছে রে ভাই। আপনারা তো মনে করেন যে হুজুর টাকা নিয়ে চলে ভাই কামাই ভালোই হয়, তাই না? কি যে কষ্ট, এই যন্ত্রণা। আপনি বসেন, আপনি বক্তা হন, আসেন, দেখেন কষ্টটা কোন জায়গায়। এই যে কয়েকটা মাহফিলে এই লোকটা গিয়েছে, কষ্ট কি বুঝতে পারে। খবরদার কোনো ডিস্টার্ব করবেন না, বা ডিস্টার্ব করলে ওয়াজ বন্ধ করে দেব। আসেন, সামনের দিকে যাই। আল্লাহ পাক কি বললেন? বন্ধু হতে হবে তিনটা। কয়টা? জোরে বলুন, বন্ধু কয়টা? হাত তোলেন, বন্ধু কয়টা? ওই তিনটার মধ্যে নিজের বিবিকেও করা যাবে। শোনেন, সবচেয়ে কাছের বন্ধুই বিবি, আবার সবচেয়ে দুশ্মন হলো কে? ঘরের বউ। একটু চুল থেকে পান খসলে দেখবেন আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মহিলা মানুষকে বন্ধু বানান যাবে, যাবে। এবং বলিষ্ঠ ইসলামী কণ্ঠস্বর বলে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন, বন্ধু আমাকে বানাতে চাও, কেবলমাত্র গুনাহগার হয়ে যাবে। আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন নেই কাশিরা বাজার মসজিদে আযান হয়ে যাবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর দেরি করা যাবে না, দেরি করা যাবে না। একটি কথা আপনাদের বলতে চাই, আমরা 96 ভাগ মুসলমান। কত ভাগ বলেন? বলেন, কত ভাগ মুসলমান? 96 ভাগ মুসলমান। 96 ভাগ মুসলমান 5 ওয়াক্ত নামাজ আমাদের বললেন, হালাল খাবার খেলে, কোরআন তেলাওয়াত শিখলে বাতিল কখনো চান্স পেত না।
যার কারণে বাতিলগুলো এসে আমাদের মাথার উপরে কথা বলে, বাতিলগুলো কথা বলে। সামনের দিকে যায় আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন। আজকে থেকে আল্লাহকে 2 হাত উঁচু করে দেখান, আল্লাহ তুমি দেখো বান্দার হাত তুলেছে, আমরা আল্লাহ ভুল করেছে, আমাদের নামাজে মনে দেবেন, আমিন। আমার ভাইরা, আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহ আমার বলেন রাসূল তুমি জানিয়ে দাও হযরত বান্দা তাদের দিনটা প্রচার হয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তি আপনি খেয়াল করবেন, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, সকালে জামাতে নামাজ পড়লে দিনটা বড় হয়, বলুন ঠিক কিনা? দিনটা বড় লাগে, রিজিকের ফয়সালা আল্লাহ করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ আপনি পড়লেন, বন্ধু হলেন কার? বলুন বন্ধু হলেন কার? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? খাওয়ান কে? ঘুমান কে? জিনা করান কে? আল্লাহ না, আল্লাহ। সিটারি 96% মুসলমান, 25% জিনা কার কথা বলেন ঠিক না? স্বামী স্ত্রীর সঙ্গে মিল হয় না, অমিল। স্বামী ডাক দেয়া বলে তোমার দেখে তুমি কয় নম্বর নামাজি? মোবাইলে মিস কল মারা আছে না নাই? কয় নম্বর স্বামী তোমাকে দেখেছি, মোবাইলে সেটিং করো, কথা বলেন ঠিক কিনা? এরকম জেনাকে আছে নাকি যায় না? থাকলে একবার হাত দেখান। মাত্র একটা, আল্লাহকে বাঁচা, আলহামদুলিল্লাহ। মাত্র একজন, আল্লাহ। এ শোনেন, আকেলপুর এক থানার নাম কি ধরে বলেন? আকেলপুর, আকেলপুর। এখানে আলিম আছেন, সকাল বিকাল আমাকে প্রাইভেট পড়াবেন। এখানে মাহে আলিম ওলামা উপস্থিত, আলহামদুলিল্লাহ। এখানে মাহে আলিম ওলামা আছে, দেখতে পাচ্ছি চশমা একটা, এই যে হামিদ সাহেব থেকে হাবেন না, হাবেন না আপনারা? এই যে সকাল বিকেল আমাকে প্রাইভেট পড়াবে, এখানে হাজারো মাহে আলিম ওলামা আছে, তাদের সামনে কথা বলা আমি মাপ চেয়ে দিচ্ছি, আপনারা মাফ করবেন। শোনেন, গুরুত্বপূর্ণ বাজে একটা ইবাদত চলছে না, খুব নোংরা ইবাদত, এটা আপনাকে বাদ দিতে হবে। আজকে থেকে রাজি আছেন? আমি জেনা করি না, আমি হাজি সাহেব, কিন্তু আমার ছেলে থাকে মালয়েশিয়া, সৌদি আরব, আফগানিস্তান, আমার বেটারা বউ চ্যাটিং করে। এই জেনার ভালো আমাকে নিতে হবে, কাকে নিতে হবে? খেয়াল রাখবেন, আমি করি না, কিন্তু আমার বিবি, আমার বৌমা, আমার মেয়ে করে। মনে করবেন জেনার ভাগ আপনি নেবেন না, আপনার কবরে ফ্যাক্সিলেট হয়ে যাবে, বিকাশ হয়ে যাবে। এই জন্য খুব সাবধান। মা বলে আজকে মাহফিল আছে, মাহফিলে মামলা আছে, আমার কাছে অনেকগুলো স্লিপ আসছে, হুজুর একটু প্লিজ এগুলো স্লিপের ফতুয়া দিবেন। ফতুয়া দিবেন মুফতি আমির হামজা, আমি দেবো না, কারণ মহা মুশকিল। আর স্লিপে দিয়েছে হুজুর শেখ হাসিনা জান্নাত পাবে কিনা। হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি, এগুলো সব আগে কমিটি ভাইদের দিয়েছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। রাগ করছেন নাকি আপনারা? শেখ হাসিনা জান্নাত পাবো কিনা? আমি কি জান্নাত নিয়ে বসে আছি এই জায়গায়? কারণ আমার যিনি বড় আলিম ঢাকাতে, উনি বলেছেন শেখ হাসিনা জান্নাত, কথা বলেন দেখি না। আমি আমার জাহান্নামে যদি হতে পারবো, ভাই কথা বলে আমি কিচ্ছু বলবো না, আল্লাহ যা করেছে তাই ভালো, আলহামদুলিল্লাহ। তবে আপডেট নিউজ, শেখ হাসিনা বাংলাদেশের মানুষের গায়ে গুলি করেছে, জোরে বলে বাংলাদেশের মানুষের গায়ে অ্যাসিড মেরেছে, টিয়ার শেল নিক্ষেপ করেছে। আজকের আপডেট নিউজ ভারতীয় গণমাধ্যম থেকে বোঝা হয়েছে শেখ হাসিনার গায়ে পুরস্কারে একটা বিমান এসেছে, বলুন আল্লাহ। তাকবীর দিলেন না? তাকবীর দিলেন না? জালিমের তাকবীর দিলেন না? শেখ হাসিনার গায়ে পুরস্কার গাওয়া হয়েছে, মানে কি? মুসলমানদের বিরুদ্ধে লাগা ষড়যন্ত্র ভালো না, আল্লাহ বরদাস্ত করবে, কথা বলেন ঠিক না? হাজারো আলিমকে শাপলা চত্বরে টিয়ার শেল নিক্ষেপ করে গুলি করে মেরেছে, কথা বলেন ঠিক না? গোটা মাস যাবত এই বাংলাদেশের পুলিশ বাহিনীকে হাত করে নিয়ে তাদের দিয়ে
সাধারণ আলিম ওলামা ছাত্র সমাজ কিনা। আজকে ভারতে গা ঘা হয়েছে গায়ে, দেখবেন আশ্বিন মাসে আসতে পারলো না, গোটা ভাদ্র মাস চলে গেল, ওনার কপালে কি হলো না, তাল বোনা। কি বোনা বলে? আপনার তাল চিনেন না? তাল চিনেন না? এলাকায় তাদের কাছে আছে না? তাল বোনা, শেখ হাসিনার ভাগ্য হলো না। কথা বলে দেখে না রে মোদির গালে গালে সবাই না বললে ওয়াজি পাবো না মিয়া, সবাই বলা লাগবে। পুলিশ বলে আমার আপনার কি সমস্যা? কয়জন পুলিশ হবে না? সবাই বলতে হবে আলকোরআনের আলোক সংসদে আলোক, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, মোদির গালে গালে, শেখ হাসিনার গালে গালে, এই সাইড থেকে তুলে শেখ হাসিনার গালে গালে। এখানে তো পুরানো কাজ পুরা বক্তা আসবে না, আমি তো দেখুন আমি যে পুরা বক্তা আসবে না। লিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সবটা ভ্রমণের দিন। ইনশাআল্লাহ এই মুহূর্তে আমাদের প্রধান মেহমানকে আমরা রিসিভ করে নিয়েছি। বাংলার দর্শনের মধ্যে অন্য সেলিব্রিটি আমাদের কাছে এসেছে, সবাই মোবাইলের লাইট তথা সবাই হাত লাইট দিয়ে আমরা হাত সম্মেলন দিব এবং তাকবীর দিব। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট আক্কেলপুর কাশিয়া বাজার থেকে আলোর তারাতে নূরের তারাতে আমরা আমাদের সেই বন্ধু মুফতি আমির হামদাকে সম্পর্ক দিয়ে যাই। লিল্লাহে তাকবীর, লাইট জ্বালান, লাইট জ্বালান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হামদা সাহেবের আগমন, হামদা সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, কাশিয়া কমিটির পক্ষ থেকে, যুবকের পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাই বসেন বসেন বসেন, আবার বেশি বসেন বসেন বড় মুশকিল, বসেন বসেন, অনেক ভাইরাল হয়েছে। আমার দিকে তাকান ভাইরা, আমার ভাইরা আমার দিকে তাকান প্লিজ। বসেন 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 ভাই বসেন। আমার একটা কথা খুব মনে হয়, খেয়াল করবেন, আমার একটা কথা খুব মনে হয়, আমার একটা কথা মনে হয়, বসেন। এই জন্য মাহফিলে 2 দিন কথা বলতে হয়, একদিন কথা বললে জিনিসটা কন্টাক্ট হয়ে যায়। তো খেয়াল করেন, আমার একটা কথা বারবার মনে হয়, আন্দোলনের সময় ঢাকায় ছিলাম কোথায় ভাইরা আমার বন্ধুগণ, আপনার পাশে চলে একটা স্বাধীন আছে কয়েকশো লক্ষ কয়েকশো মানুষের রক্তের বিনিময়ে, কথা বলে ঠিক না? দ্বিতীয় স্বাধীনতায় দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, কথা বলেন ঠিক না? ছাত্রদের সঙ্গে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ। ঢাকাতে আমাদের 3 তারিখে পানি বন্ধ করে দেওয়া হয়েছিল, পানি আমরা পাই নাই, পানি আমরা পাই নাই, পানি বিতরণ করেছে আমাদের এক ভাই মুগ্ধ জালিম সরকার শেখ হাসিনা। আর এই পুলিশ বাহিনী পানি বিতরণ করতে দিবে না, আন্দোলন বন্ধ করবে, যার কারণে মুগ্ধকে গুলি করেছে, কথা বলেন ঠিক কিনা? মুগ্ধকে গুলি করেছে, জাতীয়দের ছাড় দিল, আল্লাহ এদের ছেড়ে দিবে। আমার ভাইরা বারবার মনে হয় হাসান সাহেব 1 নম্বর ওয়ার্ড শাহবাগ জামাত ইসলামের সভাপতি, মেহেরবানি করে স্টেজে আসলে খুশি হবো ইনশাআল্লাহ।
একটি কথা বারবার মনে হয়, পালাবো না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, পালাবো না। কথা বলে ঠাকুর সাহেব ভালো দেবে, ঠাকুর মাটিবে, কোথায় সে উপাদন কাদের কথা বলে, ওবায়দুল কাদের 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 ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন। এক একটা নামাজি বান্দার পিছনে কোটি কোটি ফেরেশতারা নূরের পাখা দ্বারা বাতাস করে। এখান থেকে আপনি কি বুঝলেন? এবারের মধ্যে সবচেয়ে পছন্দ করতে হলো নামাজ না ছাড়া। কথা বলতে কেনা আমরা ইসলাম আন্দোলন করে বেগমান কারো হতে পারছি না, আজকে ক্ষমতা কারো পাচ্ছি না। এই বিষয় নিয়ে বন্ধুরা একটু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের সময়, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর সময় সূরা আন-নাস 60 পড়া আল্লাহ পাক বলেন, আবু জেহেলের সঙ্গে আমি টিকতে পারছি না। আবু জেহেলের বুদ্ধি, আবু জেহেলের মেধা, আবু জেহেলের পুলিশ বাহিনী, আবু জেহেলের তরবারটা বেশি। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে মদিনার রাষ্ট্রপ্রধান বানায় দেন, বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ ভাই আমার, কেবলমাত্র তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরে তাওয়াক্কুল করে বলেন, আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব আমাকে দিয়ে দেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বললেন, বন্ধুরে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, আমি আল্লাহ অবশ্যই তোমাকে মক্কা মদিনা বিচারের দায়িত্ব দেব, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দেয় নাই? কত বছর? জোরে বলুন, কয় বছর দিয়েছে আল্লাহ রাসূলকে? কোন জায়গায় ওয়াজ করতে আসলাম? 10 বছর। কত বছর? জোরে বলে, এই ভাই কয় বছর? 10 বছর। আর শুনে না বলে কোরআন ছাড়া দেশ ভালো চলান যায়, জুতার বাড়ি। কথা বলে, কোরআন ছাড়া যে জিনিস চলবে, আদল্লাহু, মুসলিম শরীফে হাদিস, আদল্লাহু ওটা জাহান্নামের টুকরা, নাউযুবিল্লাহ। কথা বলে, কোরআন আছে যেখানে আল্লাহর রহমত সেখানে, কোরআন আছে যেখানে আল্লাহর দয়া সেখানে, কোরআন আছে যেখানে নবীর সুন্নাত সেখানে। কথা বলে ঠিক কিনা? কোরআন সারা যেগুলো মাদারও চলে, ওগুলো মাদার সম্পূর্ণ ইসলাম ভিত্তিক। কথা বলে ঠিক কিনা? ইসলাম বীরত্ব করতে দেয়নি কোরআন। কোরআনুল কারীম আসছে পীর মুরিদ ব্যবসার জন্য নয়, কোরআন আসছে ইসলাম আন্দোলন তথা মানুষকে ঘুরানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাববো না যে মাদার ভাঙ্গা সমান করবো, খবরদার, এটা মুসলমানদের কাজটা হতে পারে না। মাদার আর মাদারের পক্ষে না, কিন্তু মাদার আপনি কেন ভাঙবেন? আপনি আইন কেন হাতে তুলে নিলেন? আইন প্রশাসন বর্তমান আছে না? মাদারে জেনা হয়, কে জানে না বলেন? সবাই জানে। মাদারে জেনা হয়, মাদারে গাঁজা বিক্রি হয়, মাদারে অশ্লীলতা কাজ হয়, ইবাদতের নামে নষ্টানো হয়। কিন্তু আমরা মাদার ভাঙতে কেন যাব? আমরা তো মুসলমান। আল্লাহ ফজিলত ছিল মানুষকে ভুলাইয়া বুঝাইয়া দিনের দিকে নিয়ে আসা। কথা বলুন ঠিক কিনা? বিশৃঙ্খলা ইসলাম চায় না, জামাতে ইসলাম চায় না। আমি প্রাণ প্রিয় প্রাণবাসীকে বলতে চাই, হাজারো জনতা, কখনো আইন আমরা হাতে তুলে নিব, আইনের কাজ আইনকে করতে দিব। কিন্তু আইনের নামে শরীরা শাসক চালু করলে আবার স্বাধীন করব। কথা বলে, রক্ত যখন দেওয়া হয়েছে, আরো নতুন ভাবে দেশ চালাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার জয়পুরহাটবাসী, সামনের দিকে একটু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমি তোমার সঙ্গে আছি। তুমি আমার কাছে সাহায্য চেয়েছো, আমি তোমাকে সাহায্য দিয়ে দিলাম। যাও, পার্লামেন্ট গঠন করা হলো। সেই সময় তৎকালীন উন্নত কথা, সেই সময় তৎকালীন ছিলেন ফেরাউন দেশের শাসক। কে ছিলেন? ফেরাউন ছিল শাসক। আমার ভাইরা, 10 জন 20 জনকে ডাকা হলো, 20 জনকে ডেকে এবার বলা হলো, চাচা আপনি নাকি আমার বিরুদ্ধে ফোটা দাঁড়াবেন? বলে হ্যাঁ, আল্লাহর তরফ থেকে আমার কাছে হয়ে আসছে,
আমাকে ফুটে দাঁড়াতে হবে, মানুষের অধিকার ফিরে নিয়ে আসতে হবে। কারণ চিনির দাম আর দুধের দাম সমান, আলুর দাম আর ডালের দাম সমান, চালের দাম আর পেট্রোলের দাম সমান আছে না নাই? সিন্ডিকেট আমাকে আসতে হবে, কারণ মানুষদের শান্তি নিয়ে আসতে হবে, শান্তি দিতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আসলে মনের মধ্যে ঠিক করে রেখেছেন, আমি আমার মার্কা নেব, খেজুর গাছ কিনলেন। আল্লাহ আসলে মনে মনে ঠিকা করলেন। আল্লাহ আসলে মনে মনে ভাবলেন যে আমি এবার মার্কা নেব, খেজুর গাছ। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আসলে মনে মনে ভাবলেন আমি খেজুর গাছ নেব। সাহাবারা বেকার হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা ভোট করব কিভাবে? তাদের সৈন্য বেশি, উট বেশি, ঘোড়া বেশি, টাকা বেশি, তীর তয় অশ্বারোহী বেশি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, তোমরা খেয়াল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে একেবারে অটল হয়ে আছেন, চিন্তার কোনো বিষয় নাই, ভয়ের কোনো বিষয় নাই। কেবলমাত্র তোমাদের মনটা ঠিক করো, কেবলমাত্র তোমরা আল্লাহর দিকে অ্যাক্টিভ হয়ে যাও। আল্লাহ আমাদের এই ভোটে বিজয়িত করে দিবেন। এইবার আমাকে দিবেন, এইবার দিবে। একটি দৃষ্টান্ত, একটি বাড়ির গৃহস্থ দুর্বল হয়ে যায়, বরন্ত সংসার কি টিকে? অথবা 10 জন মেম্বার, একজন এমপির সঙ্গে মেম্বারের সম্পর্ক ভালো নাই, তাহলে কি বলুন তো এমপিত্ব করতে পারবে? আমরা এই পরিবারটা হলো আল্লাহ, সমস্ত মানুষ তোমাদের আল্লাহ হয়ে যাব, এই পরিবারটা আল্লাহওয়ালা পরিবার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, সাহাবারা তোমরা চিন্তা করো না, আমি খেজুর গাছ নিব। বলুন না আলহামদুলিল্লাহ। কি নিয়ে কথা বলছিলাম বলেন তো? কে আছেন? বন্ধু, বন্ধু নিয়ে কথা বলছি। আল্লাহ জমিনে আল্লাহর আইন, রাসূলের নির্বাচনী কার্যক্রম। কি আছে আপনাদের? আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, গুরুত্বপূর্ণ একটি কথা আবু জেহেল প্রকাশ করে দিয়েছে। আবু জেহেল খেজুর গাছ নেবেন। আল্লাহ রাসূল ভীত সন্তুষ্ট হয়ে মন খারাপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল মন খারাপ করবেন না, আমি তোমার রব, আমি তোমাকে নবী করে প্রেরণ করেছি, সংসার থেকে শুরু দায়িত্ব আমার। মন খারাপ করার বিষয় নাই, মন খারাপ করার বিষয় নাই। রাসূল তুমি জানায় দাও, তোমার মার্কা হলো হাযিহি সাইফুল্লাহ। সুবহানাল্লাহ। ভাই বসেন, ভাই বিশৃঙ্খলা, বসেন প্লিজ, বসেন, বিশৃঙ্খলা করবেন না ভাই, বসেন, বসেন ভাই, ভাই বিশৃঙ্খলা, ভাই বলেন কেন? ভাইরা অনেক ভাই এখানে আছেন, বিশৃঙ্খলা করবেন না ভাই, একটু বসেন ভাই, বসেন ভাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তো সন্তুষ্ট হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, আমার বন্ধুরে, তোমার মার্কা খেজুর গাছ নয়, তোমার মার্কা হলো সাইফুল্লাহ। হ্যাঁ দেখি সাইফুল্লাহ, তোমার কোনো বিষয় নয়, তোমার কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধুরে একটা কথা খেয়াল রাখবে, তোমাকে যে মার্কা দিলাম, এই মার্কা দেখানো মার্কা নয়। কাল কিয়ামত পর্যন্ত এই জমিনে মক্কায় যে হজ করতে আসবে, তোমার কবর জিয়ারত করবে, ফিলোসফি দর্শন দেখার জন্য আসবে, তাদের দেখেও দেব আমি। পৃথিবীর বুকে সৌদি আরবের মার্কা হলো তরবারি মার্কা। বলুন না তরবারি মার্কা, বলুন না আল্লাহু আকবার। এই তরবারি কাছে রাখতে হবে, মুসলমান তরবারি হিসেবে কাছে রাখতে হবে কোরআন। কি রাখবে? কোরআন। যখন মুসলমানের মাথার মধ্যে থাকবে, অন্তরের মধ্যে থাকবে, সিনার মধ্যে থাকবে, মনে মনে থাকবে, বাতিল কখনো আর মুসলমানদের পাকড়াও করতে পারবে না। আমার বন্ধুগণ, অপ্রদেশবাসী, এবার যখন বলা হলো ঠিক আছে, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ না আজ নাই,
মানুষের আগ্রহী হ্যাঁ ভাই প্লিজ, ভাই প্লিজ দয়া করে আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলছি, আপনারা বিশৃঙ্খলা করেন না ভাই, বিশৃঙ্খলা করেন না। আমি আপনাদেরকে অতি বিনয়ের সহিত বলছি, আপনার শ্রবণ সদয় অসমেন ইনশাল্লাহ। আমরা অল্প কিছু গুণের মধ্যে ইনশাল্লাহ আমরা প্রধান নিয়মানকে আমরা ইনশাল্লাহ বসে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা অল্প একটু ধৈর্য ধরে, কেন হুজুর প্রভুপুর থেকে আসছে, আমরা যদি আগে নিয়ে আসতে পারি বোঝেন না, অল্প একটু প্লিজ। মমতের কথা আল্লাহ পাক বলেন আয়না মাতা কোন কবুল মওতলাও কুনতুম ফি বুরুজিন, জোরে বলেন মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে পরে কই পথ শুনবে না, কথা বলে দেখি না। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে পরে কই পথ চলবে না, ও আজরাইল আসিলে পরে কই পথ চলবে না, সে তো নামের আজরাইল এক সেকেন্ড সময় পেলে হয়ে যাই জান কবর, সে তোমায় নিয়ে যাবে, সে তোমায় নিয়ে যাবে, ছেড়ে দিবে না, আজরাইল আসিলে পরে কোন পথ চলবে না, ও আজরাইল আসিলে পরে কোন পথ চলবে না, কথা বলে আছে তুফান আমি গাছ পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, পাতায় একদিন ঝরে যাবে, পাতায় একদিন পড়ে যাবে, বিদায় ঘন্টা হবে, আজরাইল আসিলে বন্ধু সার হবে না রে, কথা বলে আজরাইল আসবে, এটাই মাসবি অন্তপক্ষে আমরা মুসলমান সাথে বলে আলহামদুলিল্লাহ। ভাইয়া কথা বলবো, আপনার চিল্লা পাল্লা করলে কানে কথা হলে কথা বলে বলবেন, বসেন ভাইয়া বসেন ভাই প্লিজ। আমি অতি বিনয়ের সহিত কোনদিন ছেলেদেরকে বলছি, আপনারা যেখানে থাকবো আপনারা কিছু সংখ্যক ছেলে মেয়েদের চলে আসো, আমাদের স্কুল থেকে ব্রেক বাইর করতে হবে, আপনারা অতি দ্রুত চলে আসেন, অতি দ্রুত যে যেখানে রয়েছে বাবা। আপনারা কই গেছিলেন? আপনারা কই গেছিলেন? হিন্দি গানের সময় তো আপনারা একে দেবকের আগে এসে লাগান, মোবাইলের সময় শুরু করছেন, কথা বলে খালি হিন্দি গান হলে দেখতে সকালবেলা লাগাতো, তুঝে দেখা ওই জানা সানু, সকালে লাগাতো, এখন মোবাইলের মধ্যে ডিস্টার্ব বলে তো হুজুরের মন মানে মানুষের মন খারাপ, কথা বলেন ভাই দুটো ভাইরা। হ্যাঁ কিছু প্রশ্ন ভাই লিখেছে ফেসবুকে মেয়েরা ছবি পোস্ট করে, ভাই শোনেন ভাই বুঝতো ভাই গেলে ক্লাস করে ভাই মানুষের রাগ করছেন নাকি আপনারা? নাচের আসছে বাহ, কোথায় নাচে? তুমি হাফের টুপি নেই কেন? এই কিছু কিছু হাফের টুপি পরে না কিন্তু খুব খারাপ। এই সবাই প্রশ্ন আসছে, লেখছে ফেসবুকে মেয়েরা ছবি ছাড়ে জায়েজ হবে? এটা কেন প্রশ্ন বলেন তো? প্রশ্ন আপনার শুধু মেয়ে গার্জিয়ান পক্ষ বলছে, আপনার শুধু মেয়ে, আপনার স্ত্রী বোন না, আপনার স্ত্রী আপনার মেয়ে ফেসবুকে যদি অশ্লীল ছবি ছাড়ে
এর গুনাহ আপনাকে নিতে হবে, আপনি জাহান্নামে। কথা বুঝে আসছে? আচ্ছা, ওয়াজ করতে আপনারা চুক্তি করে টেকা দেন কেন? আমার মেললেন এর কথা চুক্তি করে টাকা আগে নিতাম, এখন নেব না। চুক্তি করে আগে টাকা নিতাম কি জন্য? সোজা শাসক ধরলে 4-5 লাখ টাকা লাগতো, এই জন্য টাকা নিতাম। এখন কম নেবো না, আপনার খুশি তো? কম নিতাম 30, এবার 20 নেবো। যান, জমি কর দেওয়া দায়ের দিনা, এগুলো আমি হামদাকে দিলাম, আমার কিষান গেল। এখন তো অনেক ফতুয়া তুমি নিয়ে কিছু টাকা বাদ দিয়ে যায় খবর না। এই ফতুয়া বিশ্বাস করে আমি ইংলিশে, আমি আরবিতে অনার্স মাস্টার করেছি। জমি কর নেওয়া, ঘর কর নেওয়া, আগাম আপনার সিকিউরিটি নেওয়া ইসলামিক দৃষ্টিকোণে শুরু জায়েজ নেই, আপনার না। এনজিওর চাকরি জায়েজ কিনা? আপনি অন্য কোনো চাকরি করেন ভাই, দেশে অন্য চাকরি আছে, ব্যবসা আছে, আপনি অন্য কোনো চাকরি করেন। স্বামী মরলে নাকের ফুল খোলা যাবে কিনা? ইসলাম নাকের ফুল কানের ফুল সেরকম শব্দ নেই, ইসলামের কোথাও এই শব্দটা নেই যে স্বামী মরলে নাকের ফুল খুলতে হবে। এটা ইসলামের সিলেবাস আমি পাই নাই, আপনার অন্যান্য আলিমের কাছ থেকে জেনে নেবেন। অনেক কথা। আমার স্বামী পরকিয়া করে, আমার স্বামী পরকিয়া করে, আমি কোন আমল করলে আমার স্বামীর মন পাবো? খুব ভালো কথা। আপনি তো সাদা মরেন আমার মায়েরা, আমরা কিনে দেয় আপনাদের জন্য, আপনারা সাজবেন আমাদের জন্য। আমার মায়েরা আপনারা সাজেন ভ্যানালা মিসকালের জন্য, বলো কিনা দেয় আমরা। আর দেখা মজা মায়েরা আপনার স্বামী তো পরকিয়া করবেন, আপনার স্বামীর জন্য আপনি সাজবেন, খুব সুন্দর সাজবেন, দেখবেন আপনার স্বামী আপনার হয়ে যাবে। তারপর একটা অনুরোধ, আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন ফজরের পরে, ওই বিছানায় একটা নামাজে 2 রাকাত কি নামাজ বলুন তো বাবা? আরে ইশরাকের নামাজ ধরে বলেন, 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ আমার স্বামীকে আমার কাছে ফিরে দেন, আল্লাহ আপনার স্বামীকে ফিরে দেবে। কি লিখছে? ইনশাআল্লাহ আমাদের পর্যাপ্ত পরিমাণ পশ্চিমে জায়গা রয়েছে, পশ্চিমে আপনাদের বসার জন্য জায়গায় পরিবেশ করে দেওয়া হয়েছে। আপনারা ইনশাআল্লাহ পশ্চিমে চলে আসেন, যেখানে বসার এখনো জায়গা পাননি ইনশাআল্লাহ পশ্চিমে চলে আসেন। দেখে দিবেন পালিয়ে বিয়া জায়েজ কিনা, খুব ভালো। দেখছেন প্রশ্ন সাহেব, পালিয়ে বিয়া জায়েজ কিনা? ঠ্যাং ঠাঙ্গা দেওয়ার দরকার, দুষ্ট করে কথা বলো। পালিয়ে বিয়া জায়েজ নেই, বিয়া জায়েজ, পালিয়ে বিয়া জায়েজ নেই। পালিয়ে কেন বিয়ে? ওই যে হাত তুলতে পালিয়ে বিয়ে করছে নাকি? এই যুবক, পালিয়ে বিয়ে জায়েজ নাই। শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন, মিলাদ কি? মিলাদ কি আমির হামজা বলবেন? এই কাগজ থাকলো এখানে, আমির হামজা ফতুয়া দিবে। আমি ফতুয়া দিতে পারছি না, মেহেরবানি করে আমার পরিবারকে যদি আমি শোনেন, আমার পরিবারকে যদি আমি কোরআন দিয়ে সাজাই, কোনো কিচ্ছুর প্রয়োজন হবে। আমার বিবিকে কোরআন তেলাওয়াত শেখাবো, আমার সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাবো, আর ফিরনা হতে পারে। আছে আমার ভাইরা, আমার আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র সাহাবাদের নিকট করে বলল, সাহাবারা তোমরা যখন কেবলমাত্র আমার ভোট চাওয়ার জন্য যাবে মদিনা মক্কার জমিনে, তোমরা কেবলমাত্র সালাম দিবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমরা নবীর তরফ থেকে আসছি আল্লাহর জন্য। কার জন্য? দেখবে আল্লাহ তোমাদের সহযোগিতা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা, ভোট হয়ে গেল, বিকাল 3টার সময় ভোটটা গ্রহণ করবে, এমন তো অবস্থা দেখা গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্সে 1227টা ভোট। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীর বাক্সর পূর্ণ, আবু জাহেলের বাক্সের মাত্র একটা ভোট। নেতার মাথা গরম, নেতা চিন্তা করলো, হয় সর্বনাশ, নারী দিলাম, গাড়ি দিলাম, পানা দিলাম, ঘোড়া দিলাম, মদ দিলাম, আমার বাক্সের মাত্র একটা ভোট হয় নাই, ভোট হয় নাই। এটাই হলো জাল ভোট। কথা বুঝতে পারেন না? আমাদের ফেল করা যায়, আমাদের ভোট। শোনেন, আমাদের ভোট, আমাদের ভোটের ব্যান্ডিল ওদের ব্যান্ডিল
মাহফিলের সঙ্গে অ্যাডজাস্ট করে ওরা ভোট দেয়, কথা বলে চোরেরা কথা বলে। এরকম চোরকে আর জায়গা দিব না। আমার ভাইরা, কমিটির তরফ থেকে বারবার অনুরোধ, আপনারা বসেন। আর আপনাদের কাছে আমার প্রত্যেক বছর একটু চাওয়া, এই মাহফিলটা আঞ্জাম দিচ্ছে যে অনেক টাকা খরচ, প্রায় এরকম খরচ, এরকম প্রায় খরচ, মেহেরবানি করে আজকের এই মাহফিলের আমি সর্বপ্রথম আজকের দিনে সভাপতি তিনার কাছ থেকে শুরু করতে চাই। আমাদের অনেকের আব্বা আম্মা কবর আছে, অনেকের আত্মীয় কবর আছে। আজকে সভাপতি সাহেব আমার হাতে নগদ কিছু অর্থ দিলে ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? সভাপতির আসনে আছেন আব্দুর রহিম কাশিরা, মেহেরবানি করে তার কাছে আমি চাচ্ছি এই এত বড় প্রাণপান্তকার মাহফিলের জন্য 50,000 টাকা। 50,000 টাকা আমার চাওয়া। এই মাহফিল আঞ্জাম দিচ্ছে যে এই কমিটি অনেক টাকা ব্যয় করেছে, এর মধ্যে হামলা মামলা, আক্কেলপুর থানার ওসিও পর্যন্ত হামলা দিয়েছে, বলেছে প্রোগ্রাম হবে না। পরে সংবাদ সম্মেলন করে আজকে প্রোগ্রাম করছে, আপনারা অবগত থাকেন। কিছু দুষ্কৃতি করলো এই মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এটা শোভনীয় নয়, আপনারা করবেন না। আসেন আমরা সামনের দিকে কিছু কথা বলবো। আমার ভাইরা, আমি জানি যতই ভালো কথা বলি ভালো লাগবে না। ভাত রেখে, বিরিয়ানি রেখে ভাত কেউ খেতে চায়? বিরিয়ানি রেখে ভাত কেউ খেতে চায়? বিরিয়ানি সামনে কিছুক্ষণের মধ্যে আসবে। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, তুমি নামা দাও, রিকোয়েস্ট, মেহেরবানি করে যার কাছে যা আছে এই মাহফিলের জন্য আমি ওয়াদা করে যাচ্ছি, যদি আল্লাহ আমাকে হাতে বেঁচে রাখে আর এই মাহফিল কমিটি যোগাযোগ করে, আমি যেমন 1 বছর আগে বলেছিলাম মুফতি আমির হামদাকে দেবো ইনশাল্লাহ, আল্লাহ নিয়ে এসেছে। মুফতি আমির হামদার সঙ্গে আরো একজন দামি সেলিব্রিটি এই মাকে আমরা দেখতে চাই না, দেখতে চাই না, মিজানুর রহমান আজহারি। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমরা আগামীতে চেষ্টা করব ইনশাল্লাহ মিজানুর রহমান আজহারিকে আনার জন্য। এখানে আমার ছোট ভাই মুফতি আমির হামজাও থাকবে, হোসেন আহমেদ মাহমুদ থাকবে ইনশাল্লাহ। এই মাহফিলের জন্য আপনারা যার পকেটে যা আছে একটু উজাড় করে আল্লাহ রাস্তায় দিবেন, এটা আপনার এই দানটা কালকে আমার পর্যন্ত থাকবে। আমার ভাইরা, আমার মায়েরা, আপনারাও দিলেন। গত 12 তারিখে পাবনা, গত 12 তারিখে সিরাজগঞ্জ, শোনেন, গত 12 তারিখে সিরাজগঞ্জ বেতুয়া গান্ধী ছয়বাড়িয়া পুকুর পাড়ে এরকম একটা জলসা ছিল আমার। সেখানে আমার মায়েরা 7টা নাকের ফুল তুলে দিয়েছে। আপনারা আমার ফেসবুক পেজে দেখবেন, ইউটিউবে দেখবেন, একটা একটা করে 7টা নাকের ফুল ইসলামের জন্য আমার মায়েরা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সিরাজগঞ্জ ভাই ধন্য। আমার মায়েরা, আপনারা কিছু আসছে করবেন, আর যাদের পকেটে টাকা নেই তারা অন্যর পকেটে হাত ঢুকা দিয়ে দেবেন, তাও সমান হবে। অন্যর পকেটে ঢুকা দেবেন। একটু মেহেরবানি শুরু করা লাগবে, তো একটু মেহেরবানি করে আসেন। বললে হবে না, আপনার 25 মিনিট কথা বলবেন। 25 মিনিট কথা কথা 2 ঘন্টা পার হয়ে গেছে, 25 মিনিট করছে। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মওতে আল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরে, আপনার এই দানকাল কিয়ামত পর্যন্ত বজায় রাখবে, শক্তিমান হবে। আপনার আব্বা, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি, আপনার নানি, আপনার খালাতো আদরের বাবা আজকে কাশিরা বাজারে কবরস্থানে ঘুমে আছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বিভিন্ন জায়গা থেকে আপনারা আসছেন। সেই সান্তাহার দন্দময়া, সেই আবাদ পুকুর, সেই কোথার দুধচাচিয়া তালারা, সেই শাবলা, কোথায় দিনাজপুর থেকে লোক আসছেন, কোথায় রংপুর থেকে লোক আসছে। আমার ভাইয়েরা, আপনাদের
আমাদের দানটা আজকে আপনারা দেবেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরে যাবে, চোখ থেকে রক্ত বেরো চুর হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের সময় আমাদের দানটা আল্লাহ কাজে লাগায় দেবে। আমার ভাইরা আপনারা আসুন না একটু মহব্বতে, আল্লাহর ভয়ে, নবীর প্রেমে একটু দয়া করে আপনার মাহফিলের জন্য আমি কয়েকটি মিনিট হাত পেতে দিলাম। মুসাফির হালতে মেহেরবানি করে আপনারা দান করবেন, এই দান কখনো ব্যথা পাবে না। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা কি ব্যাগ আছে না? এমনি লোকজন নামবে, দেন ব্যাগ দিয়ে দিন, শুরু করতে হবে। এই মাহফিলের অন্যতম কর্মকর্তা বিপ্লব ভাইকে আমি পাইনি কাছে, আমি গত 2 বছর আমি আমার কিছু ক্লায়েন্ট থেকে আমি হাবু ভাইকেও পাচ্ছিলাম না, কারণ যেন শূন্যতা বিরাজ করছে স্টেজ। সাধারণ ভাই আপনি কোথায়? মেহেরবানি করে আপনারা আসুন, প্রধান বক্তাকে আমার মতো পরিবেশ সৃষ্টি করুন, কারণ ভাত চলবে না, বিরিয়ানি চলবে। কথা বলে বিরিয়ানির প্রয়োজন। আর মনে হয় আমার ভাইয়েরা কেউই নেই 2-5 টাকা দেওয়ার জন্য, কেউই নেই। একটা ব্যক্তি হাত দেখান দেখি সর্বপ্রথম, নিয়ে আসেন, কয় টাকা নিয়ে আসেন, দোয়া করে দেবো, নিয়ে আসেন। আপনি স্টেজে আসবেন, ছবি দেন তারপরে করলেন। শোনেন, মেঘ না চাইতে বৃষ্টি, আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা কিন্তু সামিয়ানা করা হতো না। আমি সকালবেলা বলেছি, বিপ্লব ভাই মেহেরবানি করে বক্তা ফ্যান পাবে, স্টেজ পাবে, চেয়ার পাবে, আর আল্লাহর গোলামেরা, আল্লাহর তাহাজ্জুদ বুজুর্গ বান্দারা পছন্দ করে না, সাইমানা অথবা টিনের ব্যবস্থা করতে হবে। আপনারা খুশি হন নাই? অনেক টাকা খরচ ভাই, অল্প কিছু করে টাকা দিলেও ইনশাল্লাহ অনেক টাকা চলে আসবে। আমার ভাইয়েরা আর একজন 200 টাকা দান করেছে। আল্লাহ আমি নাম জানি না, আব্বা আম্মা কবরে গেলে আব্বা আম্মার গুণ মাফ করে দেন। আল্লাহ তাআলাকে নেখায়াত দান করুন। আল্লাহ ভবিষ্যৎ জীবনে ইসলামে আন্দোলন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ একজন 200 টাকা, আর একজন 50 টাকা, এদিক থেকে সভাপতি আমার